বনগাঁয় ব্যবসায়ী সমিতিগুলোর বিজয় সম্মেলনের জমজমাট আয়োজনে এদিন যেন মধ্যমণি শ্রমিক নেতা নারায়ণ ঘোষ ১৪০০-র বেশি ব্যবসায়ীর হাতে বিজয়ের মিষ্টি তুলে দিয়ে এক নিবিড় বন্ধন গড়ে তুললেন এই তৃণমূল নেতা। বনগাঁ শহরকে নিয়ে তিনি কেন এত গর্ব করেন বিজয় সম্মেলনীতে তা বলে দিলেন তিনি। লক্ষ্মী পুজো চলে গেলেও বিজয়া দশমীর রেশ কিন্তু এখনও রয়ে গিয়েছে। সম্প্রতি বার্তা দিয়ে এদিন বনগাঁর DN44 বাস স্ট্যান্ডে এক মনোজ্ঞ বিজয়া সম্মেলনী অনুষ্ঠান সম্পন্ন হলো। বিভিন্ন ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁর ১৪০০-রও বেশি ব্যবসায়ী। আর এই বিপুল আয়োজনের প্রাণকেন্দ্র ছিলেন একজনই, তিনি তৃণমূলের শ্রমিক নেতা এবং সমন্বয় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নারায়ণ ঘোষ। তারই উদ্যোগে এই মিলন ক্ষেত্র যেন পরিণত হয়েছিল এক উৎসবের আঙিনায়। এদিন তাকে দেখা গেল অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে। তার আহ্বান এবং ঐকান্তিক প্রচেষ্টাতে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, রেলবাজার ব্যবসায়ী সমিতি, যশোর রোড ব্যবসায়ী সমিতি এবং ২ নম্বর রেলগেট ব্যবসায়ী সমিতি একসঙ্গে এসে এই বিশাল আয়োজনকে সফল করে তুলল। ব্যবসায়িক ব্যস্ততা ভুলে সকল স্তরের মানুষ এদিন ভিড় জমালেন এই সম্মেলনের আঙিনায়। জানা যায়, এদিনের অনুষ্ঠানে প্রায় ১৪০০ ব্যবসায়ীর হাতে বিজয়ের মিষ্টি তুলে দেওয়া হয়। শুধু মিষ্টি মুখ নয়, এই উদ্যোগ যেন বনগাঁর ব্যবসায়ী সমাজের মধ্যে এক নতুন সমন্বয় ও সংহতির বার্তা দিল। এই সভায় উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, সমন্বয় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নারায়ণ ঘোষ, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যরা, রেলবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ও সকল সদস্য, যশোর রোড ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক ও সকল সদস্য, ২ নম্বর রেলগেট ব্যবসায়ী সমাজের সভাপতি, সম্পাদক ও সকল সদস্যরা। বিজয় সম্মেলনীতে দাঁড়িয়ে নারায়ণ ঘোষ দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বনগাঁবাসী সহ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি গর্বের সঙ্গে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, এখন আইন শৃঙ্খলা আর নাগরিক নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক জোরদার হয়েছে। এখন রাত হলেও সোনার গহনা পরেও নিশ্চিন্তে বাড়ি ফেরা যায়, যা বাম আমলে ভাবা যেত না। কলকাতার পরে বনগাঁ দুর্গাপুজো লক্ষ লক্ষ লোক হয়, তা এত দুর্যোগের মধ্যেও বনগাঁর লোক সুন্দরভাবে প্রতিমা দর্শন করেছে, মাকে দর্শন করেছে। তা মা কৈলাসে চলে গেছে। আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে 4টে ব্যবসায়ী সমিতি, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, রামনগর যশোর ব্যবসায়ী সমিতি, রেলবাজার ব্যবসায়ী সমিতি এবং ২ নম্বর গেট ব্যবসায়ী সমিতি, এই যৌথভাবে আমাদের বিজয় সম্মেলন। সেখানে আমাদের মানবিক চেয়ারম্যান গোপাল শেঠ, আমাদের নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, আমি সেক্রেটারি, আমি বিভিন্ন সংগঠনে আছি। শোনা যাচ্ছে বনগাঁতে কে বা কারা কী বৃত্তান্ত বাইরের থেকে এসে তারা নাকি একটা অরাজকতা সৃষ্টি করতে পারে, জানা যাচ্ছে। তা ব্যবসায়ী সমিতি ঐক্যবদ্ধ। একটা সময় বামফ্রন্টের আমলে তখন শান্তি কমিটি, এই কমিটি ছিল, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সেসব উঠে গেছে। রাত 1টা 2টোর সময় কেউ যদি কোনো ভদ্রমহিলা একা একা হেঁটে যায়, সোনার চেন পরে কেউ নেওয়ার লোক নেই। আর আগে কানের দুল অবধি ছিল না। আমার ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের শ্রমিক নেতা নারায়ণ ঘোষের নেতৃত্ব প্রমাণ করেছে তিনি কেবল শ্রমিক নেতা নন, বনগাঁর ব্যবসায়ী সমাজের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তার উপস্থিতি এদিন গোটা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা দিয়েছিল, যা বনগাঁর এই বছরের বিজয় সম্মেলনীকে এক স্মরণীয় মিলন উৎসবে পরিণত করল। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।